মা, কি জানো মা, আজ তোমাকে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে উপর থেকে কোনো পরী নিচে এসে পড়েছে। ফালতু কথা না বলে আসল কথাটা বল, যেটা বলার জন্য এখানে আসছিস। মানে বলছি কি মা, আমাকে কিছু টাকা দাও না, রেস্টুরেন্টে খেতে যাব। তোর জন্য যে আমি রান্না করলাম এই খাবার তাহলে কে খাবে? কি রান্না করছো আজ? ঘোড়ার ডিম রান্না করছি। ঘোড়া আবার কবে থেকে ডিম দেয় জানতাম না তো। তোর মতো ফাজিল মেয়ে যদি পৃথিবীতে থাকতে পারে তাহলে ঘোড়া কেন, হাতিতেও ডিম দিতে পারে। আমি ঘোড়ার ডিম খাবো না, আমাকে কিছু টাকা দাও, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। অনেকদিন রেস্টুরেন্টে খেতে যাই না। হ্যাঁ, তোর জন্যই তো টাকা নিয়ে বসে আছি। সত্যি আমার জন্য টাকা নিয়ে বসে আছো? কি ভালো মা তুমি। তাহলে তাড়াতাড়ি টাকাটা দাও, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। ফাজিল মেয়ে, যা রান্না করেছি চুপচাপ খেয়ে নে, না হলে আজ কিন্তু তোর রক্ষে নেই বলে দিলাম। ঠিক আছে, খাচ্ছি। একটু ভালোবেসে বললেই তো হতো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। দিদি ভাই, কি করছো? মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকিট কাটছি। তাহলে আমাকেও নিয়ে চলো না দিদি ভাই, আমি কোনোদিন মঙ্গল গ্রহ দেখিনি। ছোট বাচ্চারা যায় না ওখানে, গেলে পরে ভূতেরা খেয়ে ফেলে। তুমি যদি যেতে পারো তাহলে আমি কেন পারবো না, আমিও যাব। বড়দের মুখের উপর কথা বলা, যাও পড়তে বসো। তুমিও তো পড়াশোনা করছো না, বসে বসে মোবাইল দেখছো। মাকে গিয়ে বলে দেবো। রিমি, তুমি না মঙ্গল গ্রহে যাবে বললে? ঠিক আছে, তোমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাব, এখন এখান থেকে যাও। আমার মতো এমন যাদের ছোট বোন আছে তাদের জীবন পুরো তেজপাতা।